পৃথিবীটা ভরে উঠেছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। জীবনের সর্বপদে আমরা হতাশ। কেউ ভালো চাকরির জন্য হতাশ, কেউ ভালো ক্যারিয়ারের জন্য হতাশ, কেউ ভালো লেখাপড়া করার জন্য হতাশ, কেউ জীবন জীবিকার জন্য। যদি জিজ্ঞেস করা হয় দিনে কতবার আপনি ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতবার হাত তুলে মুনাজাত করেছেন, ভালো একটি ক্যারিয়ারের জন্য কতবার আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেছেন, ভালো জীবন জীবিকার জন্য দিনে কতবার আপনি আল্লাহর কাছে হাত পেতেছেন, এমন জরিপের ফলাফল হবে হতাশাজনক। আমাদের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে সুন্নাহটা বিলুপ্ত হলো, সেটা হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি, অথচ নবীর জীবনের দিকে তাকালে আমরা দেখব তার পুরো জীবনটাই ছিল আগাগোড়া দোয়ার সমষ্টি। তিনি ঘুম থেকে উঠে দোয়া করেছেন, অজু করার আগে দোয়া করেছেন, অজু শেষ করে দোয়া করেছেন, তিনি নতুন জামা পরিধান করেছেন তো দোয়া করেছেন, জুতা পরতে গিয়ে দোয়া করেছেন, ঘর থেকে বের হবেন দোয়া করেছেন, ঘরে ঢুকবেন দোয়া করেছেন, আকাশে নতুন চাঁদ দেখে দোয়া করেছেন, মুরগের ডাক শুনেছেন তো দোয়া করেছেন। তিনি সুসংবাদ শুনে দোয়া করতেন, দুঃসংবাদ শুনে দোয়া করতেন। জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে, প্রতিটি কদমে তিনি দোয়া করতেন। তার জীবনটাই ছিল একটা দোয়ার ভান্ডার, আর আমরা মনে পড়ে কবে জানি শেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, কতদিন হবে। কোরআনে বর্ণিত নবী রাসূলদের জীবনের দিকে তাকালে আমরা দেখি যে তাদের জীবনেও দোয়ার ছিল এক আশ্চর্য রকম প্রভাব। ক্ষুদ্র থেকে বিশাল সবকিছুতে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েও নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর থেকে নিরাশ হননি, দোয়া ছাড়েননি। মাছের পেটে বন্দী হওয়ার পরেও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যাননি দোয়া করার কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে ছিল জড়তা, সেই জড়তা দূর করার জন্যও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যা আমরা কোরআনে দেখতে পাই। জীবনের কঠিন সহজ সকল সময়ে আল্লাহর নবী রাসূলদের সঙ্গী ছিল দোয়া। এসো আমরাও আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ, জীবনের প্রতিটি হতাশা বিষয়কে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপর্দ করি, প্রথমে আল্লাহর কাছে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তো ডাক শোনার জন্য সর্বদা প্রস্তুত আছেন। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো হয় বান্দা, আমি তো তোমার কাছে তোমার শাহরকের চেয়েও আরো অধিক নিকটবর্তী। তাহলে বিপদে নিকটবর্তী জনকেই আগে বলা দরকার। আল্লাহ যেহেতু আমাদের সবচেয়ে বেশি নিকটবর্তী, এই জন্য আল্লাহকে আমরা সর্বপ্রথম আমাদের হতাশার কথা, আমাদের দুঃখের কথা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি।